গৌরাঙ্গ গান্ধারম গোবিন্দে পুকনৈষঃ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। সর্ববেদান্ত সারং হি ভগবতমীশ্বতে তৎরসাম কৃতিত্বস্য নান্যত্র সৎপ্রতীকচিৎ। নাম সংযস্য সর্বপাপপ্রণাশনং প্রণাম দুঃখশমনস্ত্বং নমামি হরিং পরম। তমাদিদেবাং করুণানিদানং কমালবর্ণাং সুহিতয়বতরং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভগবত স্বরূপম। জয় হোক, জয় জগদম শ্রীমদ্ ভাগবতম। আমাদের আস্বাদন চলছেন দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ কোন যুগ কিভাবে পরিবর্তন হচ্ছে আজ কালকে আমরা শুনলাম। মাস বৎসর অয়ন এমন একজন শ্রোতা পেয়েছেন, শ্রোতা পেয়ে মৈত্র ঋষি কেবল বলেই চলছে, সমাপ্তি না। কারণ ভালো শ্রোতা হলে হরিকথা সুন্দর সুন্দর হয়, বক্তার মুখে শুধু হরিকথা প্রকাশিত হয়। আর যদি শ্রোতা ঘুমানো শোনানো হয়, বক্তার মুখে হরিকথা বেরিয়ে আসে না। এমন একজন শ্রোতা পেয়েছেন মৈত্র ঋষি বিদুরকে, চমৎকার শ্রোতা, নতুন নতুন কথা শুনেছে, চমকি যাচ্ছে, আনন্দ সাগরে ভাসতে লাগবে। কিতং ত্রেতা দাপরঞ্চ কলিচ্ছেতি চতুর্যুগম দিব্য দ্বাদশ বীর বর্ষে সাবধানাং নিরূপিতম। মৈত্র কহিলেন, সত্য ত্রেতা দাপর ও কলি এই 4 যুগ সন্ধ্যা এবং সন্ধ্যাংশ সহিত এই 4 যুগ দিব্য দাদার সহস্র বৎসর পরিণামে নির্গত আছে। তাহলে কি বোঝা গেল? সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা 4টি যুগ। এটা আবার বলছেন সন্ধ্যা, অর্থাৎ যুগের অবসানে, সন্ধ্যাংশে, সন্ধ্যার পরে শহীদ, সন্ধ্যার পরে শহীদ। এই 4 যুগ বলছে দ্বাদশ সহস্র বৎসর পরিমাণে নিরূপিত হয়ে আছে। টোটাল যোগ করলে সন্ধ্যাংশের সহিত এই 4 যুগ দিব্য যুগ, সেটা নিরূপিত হয়ে আছে। সেটা কেমন? চত্রাণি ত্রিণী চৈককম কিতাদিষু যথাক্রমম সংখ্যাতানি সহস্রানি দ্বিগুণানি শতানি চ। কোন যুগ কেমন ভাবে চলছেন সেটা বর্ণনা করছেন। চৈকম, সত্য, ত্রেতা, দাপর, কলির পরিণাম যথাক্রমে 4, 3, 2, 1 সহস্র বৎসর, এবং সন্ধ্যা ও সন্ধ্যাংশ তদ্রূপ 8, 6, 2 শত বৎসর।
হিসাবটা একটু সুন্দর করে জানতে পারলে বোঝা যাবে। কিভাবে বলছেন যে এদের পরিমাণটা কেমন? প্রথম 4, তারপরে 3, তারপর 2, তারপরে 1। তার মানে হলো চতুর্দিকে চতুষ্পদ ধর্ম ছিল। সত্যযুগে চতুষ্পদ ধর্ম, সত্য, দয়া, তপ, সৌচ। হ্যাঁ, সত্য, দয়া, তপ, শৌচ 4টি পদ। হ্যাঁ, এই 4টি যুগ, 4টি পদ সত্যযুগে ছিল। এই জন্য সেখানে সত্যযুগ বলেছে। যখন একটা কমে গেলেন তখন এই ত্রেতা যুগে কি কমে গেলেন? তপ নেই, তপ কমে গেল। একটা কমে গেলেন বলে ত্রেতা বললেন। অর্থাৎ 3য় পদ শ্বেতা যুগ। একজন আমাকে বলছেন, প্রভু এই 4টি সত্য হলো 1, আর 2 না দিয়ে 3 হলো কেন? তার মানে 3। তা বলছে সত্য মানে 1, তারপর দাপর মানে 2, তাহলে 1, 2, 3, 4 হয়। আগে 3 বললেন কেন? আমাদের তোমার ব্রেনের এই ব্রেনের কাজ না, ভাগবত ব্রেনের দরকার। তুমি যে শিখেছ 1, 2, 3, এটা এইসব বলেননি শাস্ত্রে। সত্য মানে সেখানে চতুষ্পদ ধর্ম ছিল, তাদের তার না সত্য বলতেন। যখন 1 পদ নষ্ট হয়ে গেলেন, তপস্যা নেই, ত্রেতা যুগে তপ নেই, তখন তার সেই যুগটার নাম হলো 3। অর্থাৎ 3টি পদ ছিল ধর্মে। আবার যখন ত্রেতা চলে গেলেন, তারপর আসলেন, তাহলে কি তপ নেই। হ্যাঁ, তপ নেই, শ্বশুর নেই, পবিত্রতা কমে যাচ্ছে। তাহলে 2টো চলে গেল। এই যে সেখানে 2 পদ ছিলেন। কলিযুগে আর একটা পদে চলে গেল। কলিযুগে 1 পদে দাঁড়িয়ে আছেন ধর্ম। তাই কলিযুগে আর একটা পদ কি চলে গেল? দয়া নাই। কলিযুগে কোন জীবের মধ্যে দয়া নাই। 3টি চলে আছে কি? শুধু সত্য। সত্য আছেন বলে জগৎ এখনো আছে, থাকবেন। যদি কলির প্রভাব বিস্তার করুন না কেন, এই 1 পদই ওই ধর্ম চলতে পারে। চলে না? দেখবো 1 পদে কত লোক চলছে। এই জন্য বলছেন এই সত্য আছেন বলে যুগ চলছে, থাকবেই। সত্য না চালিয়ে কবে কলি চলে যেত। সত্যের উপর চলছে। তবে কি 170 বছর, 1000 বছর পর্যন্ত থাকবে। আবার তো সন্ধ্যা আসবেন, অবসান আসবেন। সন্ধ্যাংশ, সন্ধ্যার অংশ, একটা অংশ, সেটা কেমন? 8, 6, 2 শত বছর। প্রথম 8, তারপর 6,
আবার 270, এটা হিসাব দিচ্ছি। সন্ধ্যা সন্ধ্যাংশয় রন্তর্য কাল শত সংখ্যায় তমে বাহুর যুগম তজ্ঞা যত ধর্ম বিধীয়তে। এবিধু যুগের আদিতে সন্ধ্যা এবং অন্তে সন্ধ্যাংশ, বোঝা গেল? যুগের আদিতে সন্ধ্যা, সন্ধ্যা শব্দ কিন্তু সন্ধি যুক্ত, এই জগৎটা সব যুক্ত হয়ে গেল, গোবিন্দ থেকে প্রকাশ হলেন। তারপরে সন্ধি যুগ, এরকম বলেছেন বিচার। তাহলে প্রথমে ছিল সন্ধ্যা এবং অন্তের সন্ধ্যাংশ, এদের পরিমাণ যথাক্রমে যুগ সংখ্যক শতবৎসর। ওই সন্ধ্যা এবং সন্ধ্যাংশের মধ্যবর্তী কালকে যুগজ্ঞ যুগ, এই যুগ আছে। সন্ধ্যা এবং সন্ধ্যাংশের মধ্যবর্তী কালকে যুগজ্ঞ পণ্ডিতগণ যুগ বলিয়া থাকেন। তাহলে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। ভালো তো টিচার, ভালো টিচার মৈত্র এসে এমন সুন্দর কি বুঝিয়ে দিচ্ছেন, বুঝতে কোনো কষ্ট নাই। কিন্তু আমাদের ব্রেনে নিতে পারি না। আমাদের ব্রেন তো মাইক ব্রেন, তো মাইক ব্রেন বলে এরা ফ্রেশ নাই। যখনই ফ্রেশ হয়ে যাবে গোবিন্দ কথা শুনতে শুনতে, তখন আমাদের নিতে আর কোনো কষ্ট হবে না। তা যুগ পণ্ডিতগণ বলিয়া কখন থাকেন? সন্ধ্যা এবং সন্ধ্যার যে মধ্যবর্তী অংশকে থাকে যুগ। প্রথম সন্ধি যুগ হয়ে গেলেন, অন্তের অন্ত এসে গেলেন। এই যে তার পণ্ডিতগণ সেখানে নামটা দিয়েছে যুগ বলিয়া থাকে। সেই কালে বলছে যুগ বিশেষের ধ্যান যুগাদি ধর্মবিদ হইয়া থাকে। তপনা ধ্যান, তখন জীবে যখন যুগ ধর্ম আসেন, সেই কালে যুগ বিশেষের ধ্যান যুগাদি ধর্ম বিহিত হয়ে থাকেন না। সত্য যুগে ধ্যান ছিল না, খুব ধ্যান ছিল। ধ্যান যোগে তার আরাধনা করত হাজার হাজার বছর। যখন যুগকালে এসে গেলেন, তখন ধ্যান যজ্ঞাতে এই ধর্ম, একটা ধর্ম বিহিত হয়ে গেল, আর থাকবে। তারপরে যুগ পরিবর্তন হচ্ছে কি করে? ধর্ম চতুষ্পাদন মনুযান কিতে মনুবত্ততে এবান্নেশু ধর্মে বেতি পাদেন বদ্ধতা। এবেদুর সত্য যুগের ধর্ম চতুষ্পাদ, এই দেখো তপ শৌচ দয়া ক্ষমা। তপ শৌচ দয়া ক্ষমা, হ্যাঁ, এটা ছিল সত্য যুগের ধর্ম চতুষ্পাদ। কি কি ছিলেন? তপ ছিলেন, শৌচ ছিলেন, দয়া ছিলেন, ক্ষমা ছিলেন। অর্থাৎ সম্পূর্ণরূপে মানবগণকে আশ্রয় করে। এখানে বলছে সম্পূর্ণরূপে। এইটা চারটি বস্তু ধর্ম প্রত্যেক মানবকে আশ্রয় করে। কেন? সেই সময় মানুষ ছিল সত্য। তার জন্য এগুলো সব পবিত্রতা। তবে একটা পবিত্রতা, তপ মানে ভগবান হৃদয়, শৌচ মানে পবিত্রতা, দয়া মানে সব জীবের মধ্যে দয়া, ক্ষমা মানে তাকে কে কিছু বললেন তিনি সইয়ে যেতেন। তার জন্যে সম্পূর্ণরূপে মানবগণকে আশ্রয় করে। সেই ধর্মই অন্য অন্য যুগে এক পাদক করিয়া বর্ধমান অধর্মের দ্বারা এক পাদক করিয়া হ্রাস হইয়া থাকে।
এ বিদুর, সে ধর্মই। আবার যখন পরবর্তীতে একটা যুগ আসলেন, তখন এক পদ হ্রাস হয়ে যাচ্ছে, থাকেন না। তখন কি হয়? ধর্মের শক্তি কমে যায়। তথাপি দুই পদে চলতে পারে। বৃষের কথা বলছেন, ধর্মের চতুষ্পদ বৃষ আর একটা গাভী। এই পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আগে বলেছে। হ্যাঁ, কলি দমনের কালে তো যখন হেরাসি থাকেন, তখন আর একটা যুগ আসেন, কি তৈলক্যা যুগ সহস্রম বহিরা ব্রহ্মণদিনম তাব তেব নিশা তাক জন্মি মিলতি বিশ্বক্ষী। এ তা তো আবার একটা ভাষা দিচ্ছেন কি মৈত্রী ঋষি, হে তাতো, তাতো মানে খুব আদরের ডাক। এই তিলকের বহির্ভাগে মহর্লোক, তিলকের বহির্ভাগে। তিলকটা কি? স্বর্গ, মত্ত, পাতাল। এই মহর্লোকটা হলো এই তিনটি লোকের বহির্ভাগে, বাইরে আছে। পূর্ববর্তী ব্রহ্মলোক পর্যন্ত চতুর্যুগ সহস্র বৎসরে একদিন, চতুর্যুগ সহস্র বৎসরে একদিন ও রাত্রি তদ্রূপ। এই রাত্রিকালে বিশ্বস্রষ্টা ব্রহ্মা নিদ্রিত হন। চতুর্যুগ সহস্র বৎসরের একদিন, আর চতুর্যুগ সহস্র বৎসরে এক রাত। তাহলে কত আয়ু ব্রহ্মা! হ্যাঁ, কত যুগ? সত্য, ত্রেতা, দাপর, কলি মিলে এক যুগ। এটা চতুর্যুগ সহস্র বৎসরে। তাহলে এবার কম্পিউটার নিয়ে বসে হিসাব দাও, কত আয়ু বেরিয়ে যাবে। হিসাব বের করেছেন, টোটাল 800,64 বৎসর ব্রহ্মার টোটাল দিন রাত আয়ু। এর মধ্যে যে কত প্রলয় হচ্ছে, ইন্দ্র তো কতবার চলে যায় কোনো হিসাব নেই। এইসব আস্বাদন করতে গেলে একটা পাকা ব্রেন চাই, যে ব্রেনটা কাঁচা ধরতে পারবেন। পাক্কা ব্রেন না হলে এইগুলো ক্যাচ করবেন। কিভাবে কি যুগ পরিবর্তন হন, কিভাবে যুগ থাকেন, কিভাবে আবার যুগ আসেন, এই হিসাবগুলো একটু পাকা ব্রেন, মানে ভজনীয় ব্রেন। যার ভজন আছে সে যার ভজন আছে সে বুঝতে, সে সঙ্গে সঙ্গে নীতি পাবে। আর যার ভজন আছে সে নীতি পারবে না, সে তো ঘুমিয়ে পড়বে। আর ভজন হলে ভজনে ঘুম আসে। তো আমরা যেটা হরিনাম করতে ভজন করতে ঘুমিয়ে পড়ছি, তার মানে ভজন হচ্ছে না। ভজন হলে ঘুম আসে না। তবে কি এত তাড়াতাড়ি হয়? তবে যার তাড়াতাড়ি হচ্ছেন, জানবে পূর্বের প্রচুর সাধন আছে। এই ধ্রুব, প্রহ্লাদ, এই হরিদাস ঠাকুর, সব সাধন, বিনা সাধনে ছাড়া হয়নি। আমাদের তো পূর্বের সাধনা কম ছিল, যেটুকু ছিল একটু গুরু বৈষ্ণব পাদবাদ থাকা সৌভাগ্য হয়েছে। এইবার এর থেকে সাধন করে আর একটু উন্নত পর্যায়ে যেতে যাবে, এখানে থাকবো। আমরা আদুবাই হব না। আদুবাই একটা গল্প ছিল। আদুবাই ক্লাস 7-এ পড়তেন। প্রতি বছর ফেল করে।
কিন্তু ওই একই ক্লাস থাকে। আবার ওই ক্লাস থাকতে থাকতে বিবাহ করলেন, কিন্তু 7 ক্লাসটা ছাড়ি। ছেলে মেয়ে নাতি নাতনি তারা ওই ক্লাস ওভারটেক করিয়ে তারা বড় বড় চাকরি করছেন, কিন্তু আদু ভাই সেই একই ক্লাস। তাহলে আমরা আদু ভাই হব, অন্য হব? আমরা আদু ভাই হব? আমরা এক ক্লাসে থাকার জন্য এই সাধু পদে না। আমাদের ক্লাস আছে তো। প্রথম ক্লাসের নাম শ্রদ্ধারূপ ক্লাস, দ্বিতীয় ক্লাসের নাম সাধু সঙ্গ করলে অনাত্ম নিবৃত্তি চলে যান, অনাত্ম থাকেন না। যেটা অর্থ নাই তাকে অনাত্ম, বহির জগতে এগুলো অনাত্ম, অর্থাৎ পুরোপুরি অর্থ নাই। অনুভবটা করতে পারলে অনাত্ম চলে যান, সাধু সঙ্গে না। সাধু ভগবত কথা বলেন, আর কথা শোনার সঙ্গে সঙ্গে তার অনাত্মগুলো নষ্ট হয়ে যান। তারপর তার নিষ্ঠা, ক্লাস কিন্তু উঠছেন, রুচি একটা ক্লাস, আসক্তি একটা ক্লাস, ভাব একটা ক্লাস। আমাদেরও এরকম ইউনিভার্সিটি পড়াশুনো আছে, সেটা একমাত্র আছে দাদাখানের মধ্যে। চন্দ্রা বেলের মধ্যে কম, দাদার পরের ক্লাস তিনি পড়াশুনো করেছেন। ওদিনেরও মা বাপ সেখানে, গুরু ভাবা ওদিনেরও মা বাপ। রাধারানীর মধ্যে ছিলেন সেটা পৌর প্রেম। কারণ সত্য কোনো কারণে যে প্রেম নষ্ট হয় না, বাড়তি থাকে। চন্দ্রমোহন ছিলেন সেটা হচ্ছে ঘৃতস্ন। কিছু হলে ঘি গলতে থাকে না আগুনে, আর মধু কি হয়, যতই কষ্ট যতই যা কিছু ঝামেলা আসুক না কেন, আগুন পেলে মধু গাঢ় হয় না, গলি যায়। মৌ গাঢ়, গাঢ় থেকে গাঢ় হয়ে যায়। দাদার মধ্যে ছিলেন মধুস্ন, চন্দ্রের মধ্যে ছিলেন, চন্দ্রাবলীর মধ্যে ছিলেন ঘৃতস্ন। একটু এদিকে হরিপর সঙ্গে গলিয়ে যেতেন, মনটা চঞ্চল হয়ে যেতেন। আর রাধার মধ্যে ওরকম এদিকে হতেন, কিন্তু সেখানে আরো গাঢ় থেকে গাঢ় পেরিয়ে হতেন। যেহেতু মধুস্ন, মধু গলে না, আরো গাঢ় হয়। এখানে হিসাবটা বলছেন ব্রহ্মার টোটাল দিচ্ছেন দিন আর রাত। ব্রহ্মার কিন্তু এখন রাত চলছে, ব্রহ্মারও ভয় এসে গেছে, কবে হয়তো একদিন পটল তুলবো, পটল কবে একদিন জগৎ থেকে চলে যাবো, ব্রহ্মারও ভয় আসছে। এই পাতাল থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সব মানুষের ভয় আছে। হ্যাঁ, এই পাতাল থেকে আরম্ভ করে সত্যলোক পর্যন্ত সব মানুষের ভয়, মৃত্যুর ভয়। কেউ বলে না যে মৃত্যুর ভয় করি না, সে মুখে বলতে পারবেন। যখন মৃত্যু এসে যাবেন, তার বিকট রূপ দেখলে সব ভয় পেয়ে যান। তবে তিনি মহাভাগবত, তার কোনো ভয় নাই। কারণ আমরা এই ছোট থেকে এই প্র্যাকটিস করছি, কি গোবিন্দের নাম প্র্যাকটিস করছি। অনেকে আমি দেখেছি তারা সুইপুরি গোবিন্দের চিন্তা থাকে না, তাদের অন্তরে কোনো অন্য কোনো চিন্তা থাকে না। সুইপুরিও আমাদের অন্তকালে এই গোবিন্দের নাম মুখে থাকার জন্য আমাদের আগের থেকে কি বলে, আগে প্র্যাকটিস করো।
অন্তকালে গোবিন্দের নাম মুখে থাকার জন্য আমাদের সব প্র্যাকটিস চলছেন। লক্ষ লক্ষ লোক সাধু আমরা আশ্রয় করে প্র্যাকটিস করছি। তা কতদিন প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করে তার একটা পরীক্ষা আসে না, ওই পরীক্ষাটা আসে মৃত্যুকালে। এতাবান সাংখ্য যোগভ্যাং সধর্ম পরিনিষ্ঠিয়া, যা কিছু কেন এতাবান সাংখ্য যোগভ্যাং সধর্ম পরিনিষ্ঠিয়া জন্মলাভ পরম পুংস অন্তে নারায়ণের স্মৃতি। এই জন্মের লাভ হবে তুই স্বধর্ম করো আর অন্য ধর্ম করো, তার লাভ কি? অন্তে নারায়ণের স্মৃতি। জন্ম লাভ পরম পুংস, সেই জন্মটা লাভ হবে পুরুষের কখন? অন্তকালে নারায়ণের স্মৃতি, অর্থাৎ গোবিন্দের যার স্মৃতি থাকে তারা জন্ম হয় না। গোবিন্দের স্মৃতি না থাকলে তার জন্ম হয়। তাই জন্মলম্ব পরম পুংস, শ্রেষ্ঠ পুরুষের ফলাফলটা কি? ওই অন্তকালে যিনি নারায়ণের নাম উচ্চারণ করে চলে যান তারা জন্ম হয় না। আমাদের যে কি করছে না করছে তার ফলাফলটা হবে ওই লাস্টে, কোন সময়? মৃত্যুর সময়। এই জন্য এখন ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি এদিক কম বেশি হয়ে যান কিন্তু গেল সব, আবার গতানুগতি চলতে থাকবে। তবে সেই জন্মটা একটু উত্তম জায়গায় দেবে। এটা গীতায় ধ্যান যোগে বলেছেন, কত অধ্যায়? 6ষ্ঠ অধ্যায়। যে অর্জুন, আমি তার একটা যোগী কুলে আমি তার জন্ম দিই, সেখান থেকে তার আবার ধর্ম আরম্ভ হয়, তারপরে সে আবার আরাধনা করে আমার কাছে আসে। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ক্লাস আছে তো, ওই চতুর্থ ক্লাসে চতুর্থ উল্লেখ নেই, তারপর দিয়ে আবার তার একটা সুযোগ দেয়। সুযোগ দেয় না? যারা ফেল করেন তাদের আবার 1 বছর সুযোগ দেয়, তাই না? 1 বছর সুযোগ দেয়। ওই সুযোগ যদি হারিয়ে যায়, বাস, পাস যদি না করতে পারে তাহলে সরকার থেকে তাকে আর সুযোগ দেয় না। আমার গোবিন্দ তদ্রূপ জীবের সুযোগ দেয়। মনুষ্য জন্ম থেকে তাকে বিতরণ করেন না, মনুষ্য জন্মে দেখে আর একবার সুযোগ দেয়। কি কথাগুলো সুন্দর সুন্দর কথা বলছেন। মনুষ্য জন্মে থেকে তার আবার একবার সুযোগ দেয়। তুমি তো ফেল করলে, আর একবার সুযোগ দিচ্ছি, চাষ দিচ্ছি, তুমি এবার কি করো? তখন যদি সে ওই আর একবার সুযোগ দিলেন, সেই সুযোগে যদি তিনি পাশ না করতে পারলেন, আবার চলে গেলেন জলদান অবলপ্সানি, জলের মধ্যে আবার তুমি ঘোরো, বিভিন্ন রূপ ধরিয়ে জনি ঘোরো। কারণ মৎস্য যে কত প্রকার মৎস্য আছে, 9 লক্ষ মৎস্য জন্ম, এত মৎস্য আছে। এই জন্য সেই প্রত্যেক সেই জনিতে ঘুরতে থাকবে। কখনো হাঙরের জন্ম হবে, কখনো বল মাছের জন্ম হবে, কখনো বিভিন্ন মৎস্যের জন্ম হবে। ওই জনিতে ঘুরতে থাকবে জলের মধ্যে থেকে। সেটা কটা জন্ম হবে? সেই জন্মটা হবে 9 লক্ষ মৎস্যের জন্ম। ওরে অধগতি। তারপর স্থরা বিংশুলুকসতি, স্থব জঙ্গমটা 20 লক্ষ স্থবরা জঙ্গম আছে। স্থবর বলতে পর্বত, জঙ্গম বলতে বৃক্ষ আওয়াজ করে, দেখি না? হাওয়া পেলে বৃক্ষগুলো কত আওয়াজ করে। সেখানে
20 লক্ষ ভিক্ষু আছেন জগতে, হিসাবটা সুন্দর দিয়েছে আমরা পুরাণে। আবার 11 লক্ষ বার ওই মলের জন্ম, কৃমি কৃমি দেখবা মলে দেখবে সব হয়। তারপরে কি পক্ষী গেল, হ্যাঁ পক্ষী এখন যায়নি। 10 লক্ষ বার পক্ষী জন্ম, পক্ষী 10 লক্ষ প্রকার পক্ষী আছে, হিসাবটা আমাদের পুরাণের মধ্যে দিয়েছি সুন্দর। সবচেয়ে হলো বেশি জন্ম হলো পশু, 30 লক্ষ, অর্থাৎ 30 লক্ষ প্রকার পশু আছে, আমরা দেখতে পাইনি তো, সব আছেন ভগবানের সৃষ্টি। যে 30 লক্ষ পশু এটা ঘোলা ঘোলা আছে কেন? আবার কেটে গেছে। যে তারপরে হলো 4 লক্ষ মনুষ্য, আর সকলের উপরে এই 4 লক্ষ মানুষ আছেন। কত প্রকার মানুষ, আর শ্রেষ্ঠ মানুষ হলো জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ আমরা সেই দেহ পেয়েছি। এই জন্য ভগবান আমাদের একটা বিশেষ ফেসিলিটি দিয়েছে, সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি হারিয়ে যায় তাহলে কি হবে? ওই এটা এত পার্সেন্ট, সেই সুযোগ যদি হারিয়ে যায় তাহলে কি হবে? এইবার গতানুগতি আবার চলবে। ভগবান তো তোমার সুযোগ দিয়েছিলাম, তুই সুযোগটা তুমি নিজে হারালে কেন? তাহলে তুমি নিজেই তুমি হারালে। এবার ঘোরো, ঘুরতে 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 হয়রানি হয়ে যাবা, তখন তোমার আবার আমি মনুষ্যজন বোধ আবার সুযোগ দেব। তো কত লক্ষের পরে সুযোগটা আসবে? 84 লক্ষ জনন করতে লাস্টের যে জন্মটা, অর্থাৎ 84 লক্ষ লাস্টের জন্ম এই মনুষ্য জন্ম, জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ মনুষ্য জন্ম। এটাই সব এ থাকে, ভয় থাকে। তাহলে ব্রহ্মা এই রাত্রিকালে বিশ্বস্রষ্টা ব্রহ্মা নির্দুত হন, এখন ঘুমায় ব্রহ্মা, আমরা যেমন ঘুমাই। মানে ভগবানের যত সৃষ্ট আছেন সকলে ঘুমায়, না ঘুমালে তো হাই প্রেশার উঠে যাবে। এমনি ঘুমিয়ে তাই হাই প্রেশার উঠে যাচ্ছে, অনেকে রাত্রে ঘুমায় না। আমাদের মোহনপুর বলতে আমার ঘুমায়, এরকম অনেকে আছে, বহু লোকের আছে। তাদের রাত্রিবেলায় ঘুমানোর জন্য কি খায় বলতো? ঘুমের ট্যাবলেট। কেন খায়? ঘুমায়। কারণটা কি? ঘুম তো হওয়ারই কথা। ঘুম হওয়ার জন্য ভগবান রাত দিয়েছে। তার ঘুমায় না কেন? তার দোষ আছে, তাই না? তার দোষটা আছে। আবার যে অতিরিক্ত ঘুমায় তারও দোষ আছে। লিমিটেড ঘুম, অতিরিক্ত জেগে থাকা শরীর খারাপ হয়, অতিরিক্ত ঘুমুলুক শরীর খারাপ হয়। তার পরিমাণ একটা আছে। এর পরিমাণটা আমাদের পরম গুরুদেব বলেছিলেন 8 ঘন্টা জীবের একটু বিশ্রাম প্রয়োজন আছে। কিন্তু যদি 8 ঘন্টা বিশ্রাম না করে যদি কোনো কর্ম করতে থাকেন, তার ব্রেনটা ওই টেনশনে হয়ে যায়, গরম গরম থাকে। এই জন্য ব্রহ্মা এখন ঘুমাচ্ছেন। নিশা বসান আরব্ধ
লোককল্প অনুবর্ততে যাবজ্জীনং ভগবত মনুন ভঞ্জং চতুর্দশ। অনন্তর রাত্রি শেষ হইলে লোক সৃষ্টি কার্য আরম্ভ হয় না পারে। হাজির একাদশী বুঝতে মুখ শাড়ি তো পড়ে কইলে কোন আজ একাদশী শিখুক কেমন। তো বলছেন ব্রহ্মা যখন ঘুম ভেঙে যায় আবার তিনি লোক সৃষ্টির কার্য আরম্ভ হয়। তো বিরাট হিসাব, এই যে হিসাবটা দিচ্ছে তাহলে রাত্রি ব্রহ্মার 432 কোটি তার আয়ু। অর্থাৎ ব্রহ্মা আবার যখন জেগে ওঠেন, আমরা যে প্রত্যেক ঘুমাই এগুলো প্রলয়, একেবারে খণ্ড প্রলয়, ক্ষণে ক্ষণে প্রলয়, ওই দিকটার একটা প্রলয়। কিন্তু সেখানে কিন্তু মানুষের জ্ঞান থাকে না, কিছু বলতে পারে না। যখন তার গাঢ় ঘুম হয় সে কিচ্ছু বলতে পারে। আরো তার শরীরটা সুস্থ লাগে, বলে আজকাল খুব ঘুমাইছি, আজ শরীরটা খুব ভালো লাগছে, এই বলতে থাকে। আবার যখন ওই মনীষী যান তখন তিনি আবার জেগে ওঠেন। যখন মানুষ ঘুমায় মন থাকে না, মন বাইরে চলে যায়। আবার যখন তিনি জেগে ওঠেন মানে মন চলে গেছে, মন তখন এবার সব কিছু করতে। তা ব্রহ্মা আবার সৃষ্টি আরম্ভ করল। অর্থাৎ 14 মনুব্যাপিয়া বর্তমান থাকে। যখন তিনি সৃষ্টি করেন সেখানে 14 মনু, অর্থাৎ 14 মানে কি 14 মনু, 14টা মন্বন্তর চলতে থাকে। এক এক মন্বন্তরে এক এক মনু হয়েছে ওই কার্যকরী থাকে। আমাদের যে মনু চলছে, মনুর নাম কি? আমাদের এই যে মনু চলছে বর্তমান কি মনু? বৈবস্বত মনু। বৈবস্বত মনু আমাদের যে মনু চলছেন এটা হচ্ছে বৈবস্বত মনু। আমাদের যে কল্প চলছে এই কল্পের নাম কি? ভালো করে জানতে, এটা ক্লাস। এবার তোমার সংস্কৃত পড়তে যাচ্ছে, ওটা একটা ক্লাস, বাইরের ক্লাস, এটা ভিতরে ক্লাস। এই জন্য এখানে গুরুমাস বলতে সকলে বসতে হবে, এই ক্লাসে না বললে শিখবো কি? আমাদের ভাগবত বিরাট একটা ব্যাকরণ শাস্ত্র, আমাদের ভাগবত বিরাট একটা ব্যাকরণ শাস্ত্র। যত প্রকার শিক্ষা গীতার মধ্যে দিয়েছেন, আর তার চেয়ে চরম চরম শিক্ষা দিচ্ছেন এই ভাগবত। যেহেতু সমস্ত বেদান্তে সার, সমান্ত সর্ববেদ সারাঙ্গী, বেদের সার, অর্থাৎ এই ভাগবত। এটি অসার বলতে নাই, আমরা তো বুঝতে পারি না। যখনই একবার বৈষ্ণবী অপার করুণায় যখন একটু অন্তরে প্রবেশ করবে তখন বুঝতে পারবো না এই গ্রন্থটা কি। বুঝতে পারলে হরিবল, আর না বুঝতে পারলে গন্ডগোল। এই বোঝার জন্য এই ভাগবত দান করছেন, একমাত্র বোঝার জন্য। তাহলে ব্রহ্মা কি করছেন? এই এই কল্পের নাম পাদ্মকল্প, পাদ্ম। আর এই মনুর নাম বৈবস্বত মনু চলছে নাম। আমরা এই পাদ্মকল্পে আছি, আর এখানে বৈবস্বত মনু তিনি সব পরিচালনা করছেন। তৎকালে তাবৎকাল পর্যন্তই ভগবান ব্রহ্মার দিন হয়। এই 14 মনু তারা রাজ্য করবে, পালন করবে।
বলবার একদিনের মধ্যে, এটা কি হিসাব? এই হিসাবের মধ্যে চতুর্দশ মনু কিন্তু থাকবে। এক একটা মনুর কত আয়ু? ব্রহ্মার টোটাল এই 14 মনু থাকেন বলে ব্রহ্মার একদিন হয়, মানে আবার তিনি সব সৃষ্টি করে ভগবানের দ্বারা। সুন্দর চলছে। সংসং কালং মনুর্ভুক্তে সাধিকাং এক সপ্ততিম। এগুলো এক এক মনু কিঞ্চিত দিক এক এক সপ্ততিযুগ পরিমিত কাল শশা আধিপত্য ভোগ করিয়া থাকেন। হচ্ছে বিদুর এক এক মনু কিঞ্চিতের অধিক, সেরকম এক সপ্ততি যুগ। এক সপ্ততি মানে সপ্ততি যুগ। সপ্ততি মানে কি? 7 যুগ, সপ্তযুগ। সত্য ত্রেতা দাপর কলি এরকম সপ্তযুগ পরিমিত কাল সদা আধিপত্য ভোগ করে আছে। এক তারিখ হিসাবটা সুন্দর দিচ্ছে যে যখন এক এক মনু আছেন, এই মনু সপ্তযুগ তারা আধিপত্য করে রাখেন এবং সেটা তিনি ভোগ করতে, অর্থাৎ তিনি পরিচালনা করতে থাকেন। তাহলে এরা সপ্ততি যুগ, তাহলে 14 সপ্ত যুগ দিয়ে গুণ দাও কত? অনেক যুগ। 14 মন্বতে সপ্ত দিয়ে সপ্তযুগ দিয়ে গুণ দিলি 14 10 140, আরো আছে 4 হিসাব কোন অনেক যুগ এক এক মন্বন্তর এটা ভোগ করেন, পরিচালনা করেন। সেটা কেমন? মন্তরেষু মনোবস্থা বংশ ঋষয় সুরা ভমন্তি চৈতে যুগপাত সুরেশানু যে চতাং। মন্বন্তর সময়ে মনুবংশীয় পিতৃপালগণ ক্রমে ক্রমে উৎপন্ন হন। যখনই একটা মন্বন্তর কাল আসেন, এরা সব মনুবংশীয়। আমাদের প্রথম মনুকে ব্রহ্মার পুত্র আর তার প্রিয় ব্রহ্ম মহারাজের বাবা প্রথম মনু। দ্বিতীয়, এর আমাদের বিচারটা আছে পাবো। দ্বিতীয় মনু সব এরা সব এই মনুর বংশ। তাহলে মনুর কত বংশ? তা হবে না কেন? আজ যে আমরা মানব বলছি, মানব অর্থাৎ এই দেহটা পেয়েছি কার থেকে? এই মনু থেকে। মনু থেকে আমরা পরম্পরায় এই দেহটা পাচ্ছি বলে আমাদেরকে মানব বলে। কি বললাম? হ্যাঁ, মানব কাকে বলেন? কি বললাম? বল, কি বল? হ্যাঁ, মনু থেকে এই দেহটা আমরা পরম্পরা পাচ্ছি বলে আমাদের মানব। হ্যাঁ, আমরা মানব বলি, আমরা মানব জন্ম পেয়েছি। অর্থাৎ মেন মানব হলেন মনু। আচ্ছা, মনু থেকে পরস্পর আমরা এই দেহটা পাচ্ছি বলে আমরা মানব। আর সংক্ষেপে মনু অর্থাৎ মানব, আদি মানব। এই আদি মানব সৃষ্টি হলেন ব্রহ্মার থেকে। এই আদি মানব সৃষ্টি হলেন, এই জন্য সংক্ষেপে মনু থেকে মানব। সেই মনু থেকে আমাদের দেবপাত্রী থেকে বলে মানব। মনুষ্য কাকে বলেন? ভালো মন্দ, ন্যায় অন্যায় এই বেচের ক্ষমতা যার মধ্যে থাকিলে মনুষ্য।
মানব হলো যদি এই বিচার ক্ষমতা না থাকেন তাহলে তার মানুষ সঙ্গে আসবেন না, মানুষ সঙ্গে আসবেন। একেতে বলেছে মানব, আবার বলেছে মানুষ, লেখা দিনে শাস্ত্রে মনুষ্যত্ব যার আছেন তিনি মানুষ, যার মনুষ্যত্ব নেই সে মানুষ না। তাহলে সেও চার পেয়ে হবে, তার পেয়ে কি পশু। কত হিসাব দিচ্ছেন, ভাগবত গান করছেন, মৈত্র ঋষি কিভাবে গান করছেন, এগুলো একটু ক্রমে ক্রমে যদি আমাদের হৃদয়ঙ্গম হয় তাহলে জীবের আর ভুল ধারণা থাকে না। এইটা তো হৃদয়ঙ্গম হচ্ছেন না বলে ভুল ধারণা থাকে। যখনই হৃদয়ঙ্গম হয় তখন আমাদের ভুল ধারণা কেটে যাবে। এই পর্দা খুলি কি করছো?